নমস্কার বন্ধুরা, শুভ দ্বিপ্রহর। আজকে 22শে ফেব্রুয়ারি 2023। আর আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন কোথায় আছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হাওড়া স্টেশন। আজকে আবার নতুন একটা ডেস্টিনেশনের পথে আমরা চলেছি। বলছি কোথায় যাচ্ছি। তার আগে স্টেশনে এখনো ঢুকে দেখি সরাইঘাট এক্সপ্রেস কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। চলুন। তো যেটা বলছিলাম, 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি। সরাইঘাট এক্সপ্রেসে উঠবো, যাচ্ছি গৌহাটি। ওখান থেকে কামাখ্যা ঘুরবো, ফ্যামিলি নিয়ে যাচ্ছি। ঘোরাটাই মেন উদ্দেশ্য এবার নয়, কিছু পুজো আচার কাজকর্ম রয়েছে, পুজো আর্চা করার আছে। তাও চেষ্টা করব ঘোরার, যদি ঘুরি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তবে জার্নিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ওখানে গিয়ে কী করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখন ওয়েট করছি ট্রেনের, এখনও ট্রেন আসেনি। 3:55 ছাড়ার কথা। দেখা যাক কখন ট্রেন দেয়, ট্রেন দিক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে 1 2 3 4 5 ট্রেন নাম্বার, সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া থেকে গৌহাটি, যেটা 3:55 ছাড়ছে। আর গৌহাটিতে রাইড টাইম হচ্ছে 10টা 5। S1-এ আমাদের নন এসি পাওয়া যায়নি, তাও RAC আছে শুনলাম। দেখা যাক কীভাবে যাওয়া যায়। প্রচণ্ড গরম লাগছে। এখন বাজে 3:40। যান ট্রেনে উঠি, তারপর দেখাচ্ছি। এখন বাজে 4:03। নির্ধারিত সময়ের থেকে 8 মিনিট লেটে ট্রেন ছাড়লো। এখনও হাওড়া চত্বর থেকে বেরোয়নি ট্রেন। বেরোক, রান করুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখনই ট্রেনের স্পিড দেখুন, বেগমপুর পার করলো সবে। এখনই মোটামুটি 130 কিলোমিটার স্পিডে চলছে। সরাইঘাটের ফার্স্ট স্টপেজ হচ্ছে বর্ধমান। এখন সবে বেগমপুর পার করলো। স্পিডোমিটারে যা দেখছি, ট্রেন মোটামুটি 120-130 কিলোমিটার স্পিডে চলছে পার আওয়ার। বর্ধমান পৌঁছান, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটু স্পিডটা কমালো, দেখা যাক কিরকম চলে। নির্ধারিত সময়ের থেকে 14 মিনিট দেরিতে এখন আমরা 94 কিলোমিটার দূর বর্ধমান স্টেশনে পৌঁছালাম। 2 মিনিট এখানকার স্টপেজ। আপনাদেরকে স্টেশনটা একটু দেখিয়ে নিই। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এরপরের স্টেশন বোলপুর। নির্ধারিত সময় হচ্ছে 5:50, কিন্তু ট্রেন লেটে চলছে, তাই দেখাচ্ছে 9 মিনিট পরে, মানে 5:59 ঢুকবে। দেখা যাক, বর্ধমান থেকে ট্রেন ছাড়লো, দেখি কখন ঢুকে বোলপুর, আপনাদেরকেও দেখাই। আমাদের ট্রেন এখন বোলপুর শান্তিনিকেতন থেকে 12 কিলোমিটার দূরে। অন্ধকার হয়ে এসছে মোটামুটি, কিছুটা লেটে চলছে। তবে মনে হয় না বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা আপনাদেরকে নেমে দেখাতে পারবো। তার কারণটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়ান, এই দেখুন কারণ। বেরোনোর পুরো রাস্তাটাকে জাম করে রেখে দিয়েছে। এরা নাকি জেনারেল কম্পার্টমেন্টে যাবে, যেতে পারছে না, এখানে দাঁড়িয়ে রয়েছে, তাই নামার কোনো উপায় নেই। তাও দেখা যাক যদি ফাঁকা হয়।
চলুন শান্তিনিকেতন আসুক বোলপুর, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 6:03 এখন বোলপুর শান্তিনিকেতনে ঢুকলো আমাদের ট্রেন। যেটা বলেছিলাম নামার উপায় নেই, তা নামতে পারছি না, এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। ছটা 7 আবার রওনা দিলাম। নেক্সট স্টেশন রামপুরহাট, দেখা যাক কখন ঢুকে। দুশো 6 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন রামপুরহাট জংশনে। যদিও ট্রেন ঢোকার রাইট টাইম ছিল 6:53, কিন্তু ট্রেন যথারীতি লেটে এখন 7:15-তে ঢুকলো। যথারীতি শুনশান স্টেশন, খুব বেশি লোকজন কেউ নেই যা দেখতে পাচ্ছি। তবে নামতে পারছি না, তার কারণ হচ্ছে লোকাল লোকেদের এতটাই ভিড় করে রেখেছি গেটের সামনে, আর বেশিক্ষণ টাইমও দিচ্ছে না। 2 মিনিট এখানে স্টপ আছে। এখন এরা সব নামছে, শর্ট ডিস্টেন্সের প্যাসেঞ্জাররা। এই ট্রেন থেকে যথারীতি যাত্রীরা নেমেই স্টেশনটাকে ভরে দিল। এর আগে ফাঁকাই ছিল। এরপরের নেক্সট স্টেশন মনে হয় যদ্দূর ফারাক্কা জংশন। আপনারা সবাই জানেন রামপুরহাট স্টেশন। তারাপীঠ যেতে হলে এখানেই নামতে হয়। তার আগে যদিও তারাপীঠ রোড বলে একটা স্টেশন আছে ছোট, অনেক ট্রেন সেখানে দাঁড়ায় না, সেখান থেকেও যাওয়া যায়। বাট সেখান থেকে কমিউনিকেশন প্রবলেম রয়েছে, অতটা গাড়ি বা অটো এরকম কিছু পাওয়া যায় না। সবাই যে কারণে রামপুরহাট থেকেই যায়। আমিও অনেকবার গেছি তারা মায়ের দর্শন করতে। এখন যাচ্ছি কামাখ্যা মায়ের দর্শন করতে, ফিরে আসি, তারপরে আবার একবার তারা দেখতে আসবে, মা যাবে ডাকবেন। তা 2 মিনিট এখানে স্টেশন, এখনও ট্রেন ছাড়েনি। 2 মিনিট মনে হয় হয়ে গেছে, আমি ঠিক বলতে পারছি না, খেয়াল করিনি কটার সময় এসে দাঁড়ালো। 7:15-তে দাঁড়িয়েছে, এখন অবশ্য হ্যাঁ হয়ে গেছে, প্রায় 3 মিনিট হয়ে গেছে। তো চলুন এরপরের স্টেশন ফারাক্কা জংশন, সেখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। দুশো 95 কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেন এখন নিউ ফারাক্কা জংশনে। দেখাচ্ছি, ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল, তাই ঢুকেছে অনেকক্ষণই, এখন আবার ছেড়েও দিলে এখান থেকে। এরপরে হচ্ছে মালদা টাউন। 9:30 রাইট টাইম, বাট ট্রেন কিছুটা লেটে চলছে, তাই লেটেই পৌঁছাবে। মালদা টাউন আসুক, তারপর আপনাদেরকে দেখাবো। ঘড়িতে এখন 9:40, 330 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন মালদা টাউন স্টেশনে ঢুকলাম। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট গাড়ি লেটে চলছে। এখানে স্টপেজ
2 মিনিট। মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে যেখানে তার জন্য আরও বেশি লেট হচ্ছে। এই মালদা টাউনের আগে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল প্রায় 10 মিনিট মতো, এর জন্যই আরও বেশি লেট হচ্ছে। মালদা টাউনের পর নেক্সট স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। এটা 11টা 39-এ রাইট টাইম, জানি না কটায় ঢোকাবে। তো চলুন আবার নেক্সট স্টেশনে দেখা করি। যতক্ষণ পারবো জেগে থাকবো, আপনাদের দেখাবো, তারপরে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে দেখাবো। এখনও জেগে আছি, আশা করছি এনজেপি পর্যন্ত জেগে থাকতে পারবো, চেষ্টা করবো জেগে থাকার। যদি থাকি তো অবশ্যই আপনাদের দেখাবো। চলুন। এটা মালদা টাউন স্টেশন। ক্ষমা চেয়ে নিচ্ছি, তখন বলতে আমার ভুল হয়েছে। মালদা টাউনের ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট, আমি ভুল করে 2 মিনিট বলে ফেলেছিলাম। এখনও ট্রেন দাঁড়িয়ে আছে, ছাড়েনি। 10 মিনিট এখনও হয়নি, ছাড়বে। ছাড়লে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেশন কিষানগঞ্জ। 478 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমরা কিষানগঞ্জে। এখন বাজে 11:56। 11:08-এ ঢোকার কথা ছিল এখানে, কিন্তু যথারীতি লেটের জন্য দেরি করে ঢুকলো। এখানে 5 মিনিটের হল্ট। এখন ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে কিছু চাপা দিতে হবে মনে হচ্ছে। কলকাতার তুলনায় এখানে ভালোই ঠান্ডা রয়েছে এখন। এর পরের স্টেশন হচ্ছে এনজেপি, নিউ জলপাইগুড়ি। যদি জেগে থাকি অবশ্যই দেখাবো আপনাদেরকে। চলুন আবার দেখা হচ্ছে নিউ জলপাইগুড়িতে। পাঁচ মিনিট পরে আবার যথারীতি ছেড়ে দিল ট্রেন আমাদের। এবার নেক্সট স্টপ হবে এনজেপি। পাঁচশো 65 কিলোমিটার জার্নি শেষ করে এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে 10 মিনিট থামবে ট্রেন। আর হয়তো আপনাদের দেখাতে পারবো না, ঘুম পাচ্ছে এবং ঘুমাতে হবে। কালকে সকালে উঠে আবার দেখাবো। চলুন আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সকলকে। 816 কিলোমিটার জার্নি শেষ করে এখন আমরা নিউ বঙ্গাইগাঁও জংশনে। দেখাই আপনাদেরকে, বাইরে বৃষ্টি পড়ছে, রাতে ভালোই চলেছে ট্রেন। নিউ জলপাইগুড়ি পর্যন্ত লেট চলছিল, এখন আবার অ্যাডভান্স চলছে। আসুন বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি।
নেমে পড়লাম ট্রেন থেকে, গৌহাটি অবধি গেলাম না, আগের স্টপেজ কামাখ্যা জংশন, এখানেই নামলাম। কারণ এখান থেকে নাকি মন্দিরের, আমরা যেখানে থাকবো মন্দিরের কাছাকাছি, সেটা বেশি কাছে হবে। সো আমি তো আগে কোনো দিন যাইনি, এবারই আমার প্রথমবার। আমার সঙ্গে যারা আছেন তারা অনেকবার গেছেন, তাদের অনেক আইডিয়া আছে, তাই তাদের কথা মতোই চলছি। এখন বাজে হচ্ছে 9:35। এরপরে যাব, দেখি হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে কি করি আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত স্টেশন থেকে বেরোই। স্টেশন থেকে নেমে প্রাইভেট গাড়িও পাবেন, মন্দির নিচ্ছে 400 টাকা, আমরা নিয়েছি ওয়াগানার। আর অটো আছে, অটো 300 টাকা নিচ্ছে। তো আমাদের লোক যেহেতু বেশি, তাই একটা গাড়ি আর একটা অটো নিতে হয়েছে। টোটাল আমাদের পড়ছে 700 টাকা। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, তবে খুব বেশিক্ষণ না, যেটুকুনি শুনলাম পৌঁছে আপনাদেরকে জানাচ্ছি। ওই আমাদের ট্রেন কামাখ্যা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে গৌহাটির উদ্দেশ্যে। চলুন গাড়ি থেকে নেমে আবার আপনাদের সাথে কথা বলছি। গাড়ি থেকে নেবে এবার পায়ে হেঁটে যাচ্ছি। গেস্ট হাউসের দিকে যাচ্ছি, দেখি হোটেল কোথায় আছে। গেস্ট হাউসের কাছাকাছি দেখি হোটেল। এইটা আমাদের হোটেল, হোটেল শ্রীময়ী ইন। আর এই হচ্ছে মন্দির চত্বর, এই যে মন্দির চত্বর, বাঁদিকে মন্দির, ডান দিকে হোটেল। এই যে মন্দিরের ভেতর, আর এই হচ্ছে হোটেল। হোটেলটা মোটামুটি খুব ভালো, কিছু বলবো না। মেনটেন করা হয় না স্পষ্ট, সেটা বোঝা যাচ্ছে দেখে। সব কিছুই আছে কিন্তু কোনো কিছুই চলে না। গিজার চলছে, গরম জল পড়ছে না। এগজস্ট লাগানো রয়েছে, সেটা চলছে না। তবু এইভাবেই কাটিয়ে যেতে হবে মায়ের নামে। কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। মাকে দর্শন করতে পারলে সব দুঃখ সব কিছু ভুলে যাব। এখন প্ল্যান যেটা রয়েছে সেটা হচ্ছে দুপুরে কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে কোটিলিঙ্গেশ্বর মন্দির যাব। এই যে মন্দির চত্বর। চলুন যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা এখন কোটিলিঙ্গের পথে। শুনেছি নাকি অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে, চলুন দেখা যাক।
হালকা করে একটু লাঞ্চ করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখাইনি, কারণ দেখানোর মতো সেরকম কিছুই ছিল না, নিরামিষ। যাই হোক, হর হর মহাদেব। চলুন। হ্যাঁ হ্যাঁ ও পৌঁছে গেছি মন্দিরে, কোটিলিঙ্গ মন্দির। ওই যে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে আমরা এলাম। ভেতরে মন্দির। এখানে মোবাইল অ্যালাউড নেই, আপনাদেরকে দেখাতে পারছি না। আমি দর্শনটা করে আসি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ব্রহ্মপুত্র নদ দেখে মনে হচ্ছে কত শান্ত, কত স্নিগ্ধ, কিন্তু এখনো শুনেছি বর্ষাকালে এর আসল রূপ বেরোয়, যে কারণেই এটা নদী নয়, নদ। কোটিলিঙ্গ মন্দির থেকে এই ভিউ অপূর্ব লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারাও জানান। এই যে কোটিলিঙ্গ মন্দির, পুরো পাহাড়ি এরিয়া। এখানে একটা কুণ্ড আছে, যে কুণ্ডে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন কুণ্ডটা। এই কুণ্ডে একজন আছে, একজন বসবাস করেন ভদ্রলোক, তার নাম হচ্ছেন মোহন কচ্ছপ। এখন তার দেখা দেওয়ার ইচ্ছা নেই বলে হয়তো দেখা দিচ্ছেন না। অনেক ডাকাডাকি করলাম, শুনেছি ডাকলে নাকি আসে, কিন্তু আসছে না। তবে থাকেন এবং আছেন। নিচে আরো নেমে যাওয়া যায়, কিন্তু নামবো না। এই অল্প কয়েকটা সিঁড়ি মানে পেরিয়েই আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। স্কুলে যদি কখনো নীল ডাউন হতে হতো বা কান ধরে উঠবোস করতে হতো, তারপরে পায়ের যে অবস্থা হতো, পা কাঁপতো, সেই অবস্থা এখন হচ্ছে। তাই আর নিচে নামার সৎসাহস দেখাচ্ছি না। আবার এখান থেকে রিটার্ন যেতে হবে। এখান থেকে উপভোগ করি প্রকৃতির মনোরম দৃশ্য, আপনাদেরকেও দেখাচ্ছি। এই কোটিলিঙ্গ মন্দির থেকে ফিরছি। রাস্তাটা দেখুন, আসার সময় অতটা কিছু মনে হবে না, কিন্তু ওঠার সময় বুঝতে পারবেন এরকম খাড়াই সিঁড়ি পুরো। দাঁড়ান দেখাচ্ছি। এই যে সিঁড়ি আসছে, এই সিঁড়ি এসে উঠে যাবে পুরো উপরে।
কিডো ডাকছে বাবা বাবা করে। সব উপরে বসে আছে। চলুন নিচে নামি, মানে ওপরে উঠে আবার নিচে নামা, তাই বলছি নিচে নামি, তারপর দেখাচ্ছি। হাঁপ উঠে যাচ্ছে পুরো। আরও দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই এসছি তো, ওর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। চলুন। তো বন্ধুরা এখন রুমে। সারাদিন খাটাখাটনি এবং জার্নি করার পরে আর শরীর দিচ্ছে না। আবার আগামীকাল ভোর ভোর উঠতে হবে। ভোর ভোর বলতে মাঝরাতেই উঠতে হবে, কারণ শুনছি 3-3:30 থেকে পুজোর জন্য লাইন দিতে হবে, যে কারণে 2-2:30টার মধ্যে আবার উঠতে হবে। এখন বাজে প্রায় 11:30। তাই আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবার কালকেরটা কালকে দেখাবো। চলুন, গুড নাইট, বাই বাই, সবাই ভালো থাকবেন।